তো চলে এসেছি আমি আমার 5টা ইঞ্জেকশনের মধ্যে 4 নম্বর ইঞ্জেকশনটা নিতে। প্রথমে তো পরপর এত ইঞ্জেকশন পড়ছিল যে আমার হাত ব্যথা কমছিলই না, কিন্তু আজকে 7 দিন পর আমি ইঞ্জেকশন দিতে এসেছি, তো হাত ব্যথা আমার নেই আজকে। এরপরে আমার আরেকটা ইঞ্জেকশন আছে, ব্যাস এবারের মতো তো আমার ইঞ্জেকশন কমপ্লিট হয়ে যাবে। এই ইঞ্জেকশনের টাইমিং বোঝার একটু ব্যাপার আছে। আমি আবার ওনার কাছে শুনে নিলাম যে এরপরে যদি বাই চান্স এরকম হয় তাহলে আমাকে কি আবার এই 5টা ইঞ্জেকশন নিতে হবে। তো উনি বললেন যে যদি আবার এরকম হয় তো আমাকে 5টা ইঞ্জেকশনই আবার নিতে হবে। এনার কাছে ইঞ্জেকশন দিতে আমার কোনোবার খুব একটা সেরকম আমার লাগেনি, সেই জন্য আমি রিল্যাক্স হয়ে বসেছিলাম। কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে জন্য আমাকে দেখতে এরকম লাগছে, কিন্তু জানি না কেন এবারের ইঞ্জেকশনটাতে আমার খুবই জোরে লেগেছে। এত জোরে লেগেছে যে আমি সহ্য করতে পারিনি ফট করে। তো ইঞ্জেকশনটা আমার যখন হাত থেকে বের করছিলেন তখন আমি ফট করে হাতটা সরিয়ে দিয়েছি, আর তখন আরো বেশি জোরে লেগে গেছে। জানি না তখন আমি পরপর ইঞ্জেকশন নিচ্ছিলাম বলে ব্যথার উপরে অত ব্যথা বোঝা যাচ্ছিল না, হয়তো আজকে 7 দিন পর আমি ইঞ্জেকশন নিতে এসেছি তাই আজকে আমার হয়তো বেশিই ব্যথা হলো। তো লাস্ট ইঞ্জেকশনটা আছে আমার 2 তারিখে, যেটা আমার পড়বে কালিয়াগঞ্জে। ভালোই, যেহেতু দশমীর দিন তাই প্রথমে সিঁদুর ছোঁয়াও, তারপর ইঞ্জেকশন খেতে বের হও।